আচ্ছা, আপনি যখন জীবনে কোনো বড় বা জটিল সমস্যায় পড়েন, তখন আপনি ঠিক কিভাবে চিন্তা করেন? আপনার কাছে কি এমন কোনো নির্দিষ্ট ফর্মুলা বা মানসিক হাতিয়ার আছে, যা দিয়ে আপনি যেকোনো কঠিন পরিস্থিতির আসল সত্য ১ সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারেন? বেশিরভাগ মানুষ জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেদের পুরনো অভিজ্ঞতা, আবেগ বা সাধারণ বুদ্ধির ওপর ভরসা করে। কিন্তু সমস্যা হলো, আমাদের চেনা জগতের বাইরে যখন নতুন কোনো জটিল সমস্যার সামনে আসে, তখন আমাদের ওই সাধারণ বুদ্ধি বা এক্সপিরিয়েন্স পুরোপুরি অকেজো হয়ে যায়। বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো একবার একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আপনার কাছে যদি একটি হাতুড়ি ছাড়া অন্য কোনো হাতিয়ার না থাকে, তবে দুনিয়ার প্রতিটি সমস্যায় আপনার কাছে একটা পেরেক মনে হবে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, কথাটি কতটা সত্যি। আমরা যখন শুধু একটা নির্দিষ্ট উপায় চিন্তা করতে অভ্যস্ত হয়ে যাই, তখন আমরা জীবনের সব সমস্যাকে ওই একই পুরনো ভুল পদ্ধতি দিয়ে সমাধান করার চেষ্টা করি। একজন ব্যবসায়ী সব সমস্যাকে শুধু টাকার ফ্রেমে দেখেন, একজন ইঞ্জিনিয়ার সব সমস্যার পেছনে শুধু টেকনিক্যাল ত্রুটি খোঁজে, আর একজন আবেগপ্রবণ মানুষ সবকিছুর পেছনে শুধু সম্পর্কের টান খোঁজে। একেই বলে হাতুড়ি মানসিকতা। আর এই মানসিকতার কারণে আমরা প্রতিনিয়ত ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, ব্যবসায় লোকসান করি এবং ব্যক্তিগত জীবনে চরম হতাশায় ভুগি। তাহলে উপায় কি? কিভাবে আমরা এই হাতুড়ি মানসিকতা থেকে বেরিয়ে এসে পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের মতো নিখুঁত ও দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারবো? ঠিক এই জায়গাতেই আমাদের উদ্ধার করতে পারে ডাকডাগর প্রতিষ্ঠাতা গ্র্যাভেল ওয়াইনবার্গ এবং লরেন ম্যাকক্যানের বিখ্যাত বেস্ট সেলার বই, যার নাম সুপার থিঙ্কিং, দ্য বিগ বুক অব মেন্টাল মডেলস। লেখকরা বলেছেন, পৃথিবীর সফলতম মানুষ, বড় বড় বিজনেসম্যান বা জিনিয়াসদের মতো চিন্তা করতে হলে আপনাকে কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী হতে হবে না। শুধু জানতে হবে কিছু মেন্টাল মডেল বা মানসিক কাঠামো। মেন্টাল মডেল হলো এমন কিছু বৈজ্ঞানিক, গাণিতিক, অর্থনৈতিক ও মনস্তান্ত্রিক নিয়ম, যা আমাদের মগজের জন্য এক বিশেষ লেন্সের মতো কাজ করে থাকে। আপনি যখন এই লেন্সগুলো আপনার চোখে লাগাবেন, তখন দুনিয়ার যে কোনো জটিল, ধোঁয়াশাপূর্ণ বা কঠিন পরিস্থিতি আপনার কাছে একদম কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। একেই বলে সুপার থিঙ্কিং বা সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচুতে গিয়ে চিন্তা করার ক্ষমতা। আজ আমরা এই অডিও বুকে কোনো গল্প স্কিপ করব না, কোনো তথ্য বাদ দেব না। একদম মাঝামাঝি বা মিডিয়াম ফরম্যাটে বুঝবো কিভাবে একজন সাধারণ মানুষ থেকে সুপার থিঙ্কার হওয়া যায়। তাই একটু সেকেন্ড স্কিপ না করে পুরো অডিও বুকটি শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। চলুন আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী মেন্টাল মডেলটি দিয়ে শুরু করা যাক। এই মডেলটির নাম ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং বা মৌলিক সত্যের উপর ভিত্তি করে চিন্তা করা। বর্তমান পৃথিবীর অন্যতম সফল এবং দূরদর্শী ধনকুবের ইলন মাস্ক এই মডেলটি ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। সহজ কথায়, ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং হলো কোনো একটা বড় বা জটিল সমস্যাকে তার একদম শেষ বিন্দু বা মৌলিক সত্য পর্যন্ত ভেঙে ফেলা এবং তারপর সেই সত্যগুলোর উপর ভিত্তি করে একদম শূন্য থেকে নতুন কোনো সমাধান তৈরি করা। আমরা সাধারণ মানুষ কোনো কাজ করার সময় কিভাবে ভাবি? আমরা বলি, যেহেতু সবাই এই কাজটা এইভাবে করেছে বা অতীতে এই কাজটা এভাবেই করা হতো, তাই আমাদেরও এইভাবেই করা উচিত। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানালজি বা তুলনা করে চিন্তা করা। কিন্তু সুপার থিঙ্কাররা কখনো এভাবে ভাবেন না। তারা অন্যের তৈরি করা নিয়ম বা ট্রেন্ডের পেছনে অন্ধের মতো ছোটেন না। চলুন ইলন মাস্কের একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক, যা শুনলে আপনার ব্রেন একদম খুলে যাবে। ইলন মাস্ক যখন প্রথম স্পেস এক্স কোম্পানি শুরু করতে চাইলেন এবং মঙ্গলে রকেট পাঠানোর স্বপ্ন দেখলেন, তখন তিনি বাজারে রকেট কিনতে গেলেন। তিনি রাশিয়া এবং আমেরিকার বিভিন্ন কোম্পানির সাথে কথা বললেন, কিন্তু একটি সাধারণ রকেটের দাম চাওয়া হলো প্রায় 65 মিলিয়ন মার্কিন ডলার। ইলন মাস্কের সচেতন মন বা সাধারণ বুদ্ধি বলল, রকেট কেন অসম্ভব, এত টাকা তো আমার কাছে নেই, সুতরাং মঙ্গলে যাওয়ার আইডিয়াটা বাদ দাও। কিন্তু মার্কস সেখানে দমে যাননি। তিনি ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং ব্যবহার করলেন। তিনি রকেট কেনার চিন্তা মাথা থেকে জেরে ফেলে দিয়ে একদম গোড়ায় চলে গেলেন। তিনি নিজেকে প্রশ্ন করলেন, একটা রকেট আসলে কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়? উত্তর এলো অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, কপার এবং কার্বন ফাইবার। এরপর তিনি বাজারে গিয়ে ওই কাঁচামালগুলোর আসল দাম হিসেব করে দেখলেন। তিনি অবাক হয়ে আবিষ্কার করলেন যে একটি রকেটের মোট দামের মাত্র 2% খরচ হয় ওই উপাদানগুলো কিনতে।
বাকি 98% টাকা যাচ্ছে মানুষের তৈরি করা জটিল সিস্টেম, মধ্যস্থভোগী ব্যবসায় এবং পুরনো প্রযুক্তির পেছনে। মার্কস তখন বুঝলেন মানুষ রকেট বানানোর পুরনো পদ্ধতি ব্যবহার করছে বলে এর দাম এত বেশি। তিনি অন্যের থেকে রকেট কেনার আইডিয়া চিরতরে বাদ দিয়ে নিজে সরাসরি বাজার থেকে কাঁচামাল কিনে একদম শূন্য থেকে নিজস্ব ফ্যাক্টরিতে রকেট বানানো শুরু করলেন। ফলাফল কি হলো? আজ স্পেস এক্স পৃথিবীর সবচেয়ে কম খরচে মহাকাশে রকেট পাঠাতে পারে এবং তারা রকেটকে পুনরায় ব্যবহার করার জন্য প্রযুক্তি আবিষ্কার করে পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা এই ভুলের মুখোমুখি হয়ে থাকি। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান। আপনার আশেপাশে মানুষ বলল, আরে এই ব্যবসা শুরু করলে তো অত্যন্ত 10 লাখ টাকা লাগবে, বড় শোরুম লাগবে, দামি ইন্টেরিয়র লাগবে। আপনি ভয় পেয়ে পিছিয়ে গেলেন। কিন্তু আপনি যদি ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং ব্যবহার করতেন, তবে আপনি ভাবতেন এই ব্যবসার মূল উপাদান কি? উত্তর হলো একটি ভালো প্রোডাক্ট এবং কাস্টমার। তাহলে আমি কি বড় শোরুম না নিয়ে অনলাইনে বা ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছাতে পারি না? অবশ্যই পারি। এতে আপনার খরচ 10 লাখ থেকে নেমে মাত্র 10,000-এ চলে আসবে। তাই জীবনে যখনই কোনো বড় বাধা আসবে, অন্ধের মতো মানুষের কথা বা ট্রেন্ড অনুসরণ না করে সমস্যাটিকে একদম গোড়া থেকে ভেঙে মূল সত্যটা বোঝার চেষ্টা করুন। আমাদের দ্বিতীয় মেন্টাল মডেলটির নাম অত্যন্ত চমৎকার, অকহামস রেজার। চতুর্থ শতাব্দীর একজন ইংরেজ দার্শনিক উইলিয়াম অব অকহামসের নাম অনুসারে এই মডেলটির নামকরণ করা হয়েছে। রেজার বা খুর যেমন অতিরিক্ত দাড়ি কেটে ফেলে পরিষ্কার করে দেয়, এই মডেলটিও আমাদের মনের অতিরিক্ত জটিল চিন্তাভাবনা কেটে ছেটে একদম পরিষ্কার করে দেয়। এই মডেলটির মূল কথা হলো, যখন আপনার সামনে কোনো একটা ঘটনা বা সমস্যার পেছনের অনেকগুলো ব্যাখ্যা থাকবে এবং আপনি বুঝতে পারবেন না কোন ব্যাখ্যাটি সত্যি, তখন মনে রাখবেন যে ব্যাখ্যাটি সবচেয়ে সহজ সরল এবং যার পেছনের সবচেয়ে কম কাল্পনিক তথ্য ধরে নিতে হয়, সেটি সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানুষের অবচেতন মনের একটা অদ্ভুত স্বভাব হলো, আমরা যে কোনো সাধারণ বিষয়কে টেনে হিসেবে অনেক বেশি জটিল, রহস্যময় বা নেতিবাচক করে তুলতে ভালোবাসে। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখলেন আপনার প্রিয় গাছের টবটি মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আপনার মাথায় দুটি ব্যাখ্যা আসতে পারে। ব্যাখ্যা নাম্বার 1, কাল রাতে বোধহয় কোনো চোর বা ডাকাত আপনার বারান্দার দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করেছিল। ঘরের ভেতরে আলো না থাকায় সে অন্ধকারে দেখতে পায়নি এবং অসাবধানতার বশত তার পায়ের ধাক্কায় টপটা পড়ে গেছে। এরপর সে ভয়ে পালিয়ে গেছে। ব্যাখ্যা নাম্বার 2, কাল রাতে খুব জোরে বাতাস হচ্ছিল, তাই বাতাসের ধাক্কায় টপটি নিচে পড়ে গেছে। এখন ওকহামস রেজার মডেলটি বলছে প্রথম ব্যাখ্যার পেছনে আপনার অনেকগুলো কাল্পনিক জিনিস সত্যি বলে ধরে নিতে হচ্ছে। যেমন চোর এসেছিল, সে অন্য কোনো বাসা বাদ দিয়ে আপনার বাসায় চুজ করেছে, সে বারান্দায় উঠেছে, সে আবার কোনো কিছু না নিয়েও চলে গেছে। কিন্তু দ্বিতীয় ব্যাখ্যাটি অত্যন্ত সহজ সাধারণ, এর জন্য কোনো অতিরিক্ত অবাস্তব তথ্য কল্পনা করতে হচ্ছে না। যেহেতু রাতে বাতাস হওয়াটা স্বাভাবিক, তাই ধরে নিতে হবে বাতাসের কারণে টপটি ভেঙেছে। আমাদের কর্পোরেট বা চাকুরির জীবনে আমরা এই ভুলটি প্রতিনিয়ত করে থাকি। ধরুন আপনার অফিসের বস আজকে অফিসে ঢোকার সময় আপনার দিকে তাকিয়ে হাসলেন না, কেমন যেন গম্ভীর মুখে চলে গেলেন। আপনি সিটে বসে বসে অস্থির হয়ে গেলেন। আপনার মাথায় চিন্তা আসতে লাগলো, বস কি আমার উপর রেগে আছেন? কালকের রিপোর্টটা কি ওনার ভালো লাগেনি? আমার চাকরিটা কি চলে যাবে? কলিগরা কি আমার নামে কিছু করেছে? আপনি একটি সাধারণ ঘটনাকে কত বড় বানালেন একবার ভাবুন। অথচ ওকহামস রেজার ব্যবহার করলে এই সবচেয়ে সহজ ব্যাখ্যাটি কি হতে পারে? হয়তো বস আজকে বাসা থেকে বের হওয়ার সময় জ্যামে পড়েছেন, অথবা ওনার মাথা ব্যথা করছে, কিংবা ওনার ব্যক্তিগত কোনো টেনশন আছে যার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই। সুপার থিঙ্কাররা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অতিরিক্ত জটিল চিন্তা বাদ দিয়ে সবচেয়ে সহজ সরল ব্যাখ্যাটি আগে দেখেন। এতে মন শান্ত থাকে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায়। আমাদের তৃতীয় এবং সম্ভবত আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে ক্ষতিকারক একটি মানসিক ভুলের নাম সাঙ্ক কস্ট ফ্যালাসি। এটি আমাদের জীবনের এমন একটি পাদ যার মধ্যে আমরা জেনে বা না জেনে প্রতিনিয়ত পা দিচ্ছি। প্রথমে বোঝা যাক সাঙ্ক কস্ট মানে কি। সাঙ্ক কস্ট মানে হলো এমন একটি খরচ যা হতে পারে টাকা, সময়, শ্রম বা আবেগ, যা অতীত হয়ে গেছে, যা নষ্ট হয়ে গেছে এবং যা কোনোভাবে আর পৃথিবীতে ফেরত পাওয়া যাবে না। মানুষের সাইকোলজি হলো আমরা লস বা ক্ষতিকে খুব ভয় পাই।
আর এই ভয়ের কারণে আমরা অনেক সময় কোনো একটা ভুল ব্যবসা, ভুল ক্যারিয়ার বা কোনো একটা পুরোপুরি বিষাক্ত বা নষ্ট হয়ে যাওয়া সম্পর্কের পেছনে শুধু এই একই কারণে বছরের পর বছর সময় এবং টাকা নষ্ট করে থাকি, কারণ আমি অলরেডি এটার পেছনে অনেক কিছু ইনভেস্ট করে ফেলেছি। চলুন একটা খুব চেনা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি সিনেমা হলে একটি নতুন মুভি দেখতে গেছেন। টিকিট কাটতে আপনার 500 টাকা খরচ হয়েছে। মুভিটি শুরু হওয়ার 30 মিনিটের মাথায় আপনি বুঝলেন যে মুভিটি অত্যন্ত জঘন্য, বোরিং এবং আপনার একটু ভালো লাগছে না। এখন আপনার সামনে দুটি পথ খোলা আছে। প্রথম পথ, আপনি বাকি 2 ঘন্টা কষ্ট করে মাথা ব্যথা নিয়ে সিনেমা হলে সিটে বসে পুরো মুভিটা দেখবেন। আর দ্বিতীয় পথ, হল থেকে বের হয়ে এসে নিজের ফ্রেশ বাতাসে হাঁটবেন, কোনো ভালো খাবার খাওয়া এবং বাড়ি গিয়ে শান্তিতে ঘুমানো। বেশিরভাগ মানুষ কিন্তু প্রথম পথটি বেছে নেয়। তারা নিজেদের মনকে বোঝায়, আরে 500 টাকা দিয়ে টিকিট কিনেছি, এখন যদি উঠে চলে যায় তবে 500 টাকা পুরোটাই লস হয়ে যাবে। কিন্তু সুপার থিঙ্কিং মডেল বলছে টিকিটের 500 টাকা কিন্তু অলরেডি লস হয়ে গেছে। আপনি হলে বসে থাকুন বা বের হয়ে যান, ওই 500 টাকা থিয়েটারের মালিক আপনাকে আর ফেরত দেবে না। ওটা একটা সান কস্ট। এখন আপনি যদি জোর করে বাকি 2 ঘন্টা ওখানে বসে থেকে মাথা নষ্ট করেন, তবে আপনি আপনার জীবনের আরো মূল্যবান 2টি ঘন্টা নষ্ট করেছেন। অর্থাৎ 500 টাকা তো গেলই, সাথে নিজের 2 ঘন্টার জীবনটাও নষ্ট করলেন। ব্যবসায়িক ক্ষেত্রেও এই ভুলটা প্রচুর দেখা যায়। ধরুন আপনি একটি রেস্তোরাঁ খুলেছেন। গত 1 বছর ধরে রেস্তোরাঁটিতে প্রতি মাসে 50,000 টাকা করে লস হচ্ছে। আপনি অলরেডি সেখানে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছেন। প্রত্যেক মাসে লস হওয়া সত্ত্বেও আপনি ব্যবসাটি বন্ধ করছেন না বা নতুন কোনো আইডিয়া আনছেন না। আপনি ভাবছেন এতগুলো টাকা খরচ করেছি, এখন বন্ধ করলে 5 লাখ টাকাই জলে যাবে। ভাই, 5 লাখ টাকা অলরেডি চলে গেছে, ওইটা আর আসবে না। এখন আপনি যদি জেদ করে বসে ব্যবসাটি টেনে নিয়ে যান, তবে আগামী 1 বছরে আপনার আরো 6 লাখ টাকা লস হবে। সুপার থিঙ্কাররা অতীত লসের মায়া বা ইগো ত্যাগ করে বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকায়। অতীত চলে গেছে, সেটাকে কবর দিয়ে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে একদম ফ্রেশ সিদ্ধান্ত নেওয়ার আসল বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, গ্র্যাবেল ওয়াইনবার্গ এবং লরেন ম্যাকক্যানের অসাধারণ মাস্টারপিস সুপার থিঙ্কিং বইয়ের এই প্রয়োজনীয় অংশগুলো আজ এখানে শেষ হলো। এই বই আমাদের শেখায় যে চিন্তা ভাবনার সঠিক হাতিয়ার বা মেন্টাল মডেলগুলো যদি আমাদের মগজে থাকে, তবে হাতুড়ি মানসিকতা ত্যাগ করে পৃথিবীর যে কোনো কঠিন কাজকে আমরা খুব সহজে জয় করতে পারবো। ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং, অকহামস রেজার এবং সান কস্ট ফ্যালাসি, এই মডেলগুলো আজ থেকে আপনাদের জীবনে প্রয়োগ করা শুরু করুন। দেখবেন আপনার চারপাশের জগৎটা কত সহজ হয়ে গেছে। এমন সব জীবন বদলে দেওয়া এবং দারুণ সব বৈজ্ঞানিক, মনস্তান্ত্রিক ও বিজনেসের বইয়ের অডিও বুক নিয়মিত শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেল ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের এই মডেলগুলোর মধ্যে কোন মডেলটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে এবং আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর মাইক্রোফোনের ওপাশ থেকে আমি ফারহানা ইয়াসমিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডের সাথে থাকুন। ধন্যবাদ।